সরি, আমি মাইক অন করতে ভুলে গেছিলাম। ওকে, মাইকে সুইচ অন করতে। ওকে, তাহলে আবার থেকে স্টার্ট করি। হ্যাঁ, তো সবাই ভালো আছিস? তোদের মন শরীর সবার ভালো আছে? রনি, থ্যাংক ইউ রনি মনে করে দেওয়ার জন্য। আমি মেসেজও দেখি নাই, একবার টেস্টও করি নাই। ওকে, যে সাউন্ডের প্রবলেম ছিল। তাহলে শোন, সবাই ভালো আছিস? মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, মন শরীর যদি ভালো থাকে তাহলে কিউট একটা স্মাইল দে। এবং আজকের এই সম্পূর্ণ লেকচারটা দেখবি, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং লেকচার হতে যাচ্ছে। এই লেকচারের মধ্যে আমরা কি আলোচনা করব? যেমনটা আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের লাস্ট কয়েকটা লেকচার থেকে আলোচনা করতেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন, ঠিক তেমনি এইখানেও আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। তো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন কি, তোরা লাস্ট লেকচারগুলোর থেকে দেখতেছিস যে আমাদের ডিফাইন্ড কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে। সেই ডিফাইন্ড কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, তাই তো? তো এই যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছি, সেটা প্রথমের দিকে যেমন দেখছিলাম হচ্ছে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল, সেটা পয়েন্ট হতে পারে, যেমন কালেকশন অফ পয়েন্ট চার্জেস হতে পারে, এগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন জায়গায় আমরা বের করছিলাম। পরবর্তীতে দেখছিলাম যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তার জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেটা কেমন থাকতে পারে? একটা লাইন বরাবর দেওয়া থাকতে পারে। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা আমরা ইউনিফর্ম নন ইউনিফর্মের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কেসে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। তার পরবর্তীতে কোনো সারফেস বরাবর যদি চার্জ দেওয়া থাকতো, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি, সেটা ইউনিফর্মের জন্য আর নন ইউনিফর্মের জন্য বিভিন্ন জায়গায় ক্যালকুলেট করছি। ওকে, তারপরে দেখছিলাম কোনো ভলিউম বরাবর যদি চার্জ দেওয়া থাকে, তার জন্য আমরা কি করব হচ্ছে ভলিউম, ভলিউমের পুরো ভলিউমটার জন্য কি করব, আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব বিভিন্ন জায়গায়, সেটা ইউনিফর্ম আর নন ইউনিফর্ম চার্জ ডেন্সিটির জন্য হতে পারে। তো এগুলো সবকিছু আমরা ক্যালকুলেট করতেছি। তো আজকেও আমরা কি করব, আরো কিছু চার্জ ডিস্ট্রিবিউশন নিব, বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের, সেগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। তোদের এতগুলা নিউমেরিক্যালস করাবো, এত ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম করাবো সেম প্রসেসে। ওকে, যাতে তোদের কি হয়, যে কোনো কোশ্চেন আসুক তোরা ওই প্রসেস অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারিস এবং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম খুব ইম্পর্টেন্ট ভাবে, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারিস। আর তোদের একটা কথা আমি বলে রাখি, ওকে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে আমি কোর্সটা পড়াচ্ছি, এই কোর্সে আমার মেন অবজেক্টিভ মাথায় রাখি, সেটা হচ্ছে কি, তোদের যেটা বলছিলাম যে তোদের চার্জ বলতে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে মেন তো জিনিস চার্জ। চার্জ বলতে যে জিনিসটা তোরা মাথায় রাখিস যে কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তার চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, আর ইলেকট্রন প্রোটন নিউট্রন যখনই যেটার কথা বলতেছিস, যেমন মার্বেলের মতো ছোট 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 বলের মতো জিনিস মাথায় আসতেছে। কিন্তু চার্জ বলতে যে এমন মার্বেলের মতো বলের মতো কোনো একটা রিজিড জিনিস না, বা এমন কিছু না। এটার কিন্তু মিথটা আমরা ভাঙবো, ওই যে তোদের মাথায় যে পিকচারটা তলে, সেই পিকচারটা ভাঙবো। ওটার জন্য কিছুদিন টাইম লাগবে, বাট মাথায় রাখিস মেন টার্গেট হচ্ছে আমাদের ওই পিকচারটা নষ্ট করে নতুন একটা পিকচার তৈরি করা, যে পিকচারটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট পিকচার। হ্যাঁ, তো চল আজকে আমরা আর বেশি কথা না বলে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন স্টার্ট করে দেই। ওকে, তো লাস্ট লেকচারে তোদের একটা হোমওয়ার্ক দিছিলাম। হোমওয়ার্কটা কি ছিল মনে করে দেখ, যে একটা স্ফেয়ারের, ঠিক আছে, স্ফেয়ারের পুরা ভলিউম জুড়ে কি আছে, হচ্ছে চার্জ আছে। স্ফেয়ারের ভলিউম জুড়ে চার্জ আছে। ওকে, স্ফেয়ার কনসিডার কর, ধরে নে এমন একটা স্পেয়ার আছে, সেই স্পেয়ারের সম্পূর্ণ জায়গায় চার্জ আছে, শুধু সারফেসে নেই, পুরো ভলিউম জুড়ে চার্জ আছে। এবার যখন চার্জ থাকবে, এবার বলছে এই স্ফেয়ারের 1/8 পার্ট নে। ওকে, 1/8 পার্টটা নে এবং ওইটার জন্য ওই স্পেয়ারের অরিজিনে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো। চলো আমরা ক্যালকুলেট করি। তো এমন ছিল কোশ্চেনটা, লেট ইউ হ্যাভ এ পয়েন্ট পার্ট অফ স্পেয়ার অফ ফার্স্ট অক্টেন্ট। ওকে, and the charge on the curved surfaces, surface charge density দেওয়া ছিল হচ্ছে ওকে সিগমা। তাহলে এটা হচ্ছে দেওয়া ছিল। তো হোমওয়ার্কের সলিউশন আমি করাচ্ছি, দেখ। আমরা যেমনটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি মনে করব এক্স ওয়াই জেড আমরা নেব, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট অক্টেনটা কেটে নেব, ঠিক আছে। ফার্স্ট অক্টেনটা কাটবো। এবার ফার্স্ট অক্টেন্টের ভিতরে কি আছে, হচ্ছে আমাদের চার্জ আছে, অর্থাৎ এখানে চার্জ আছে দেওয়া এমন করে।
ওকে, তাহলে এর অরিজিনে এখানে আমরা ক্যালকুলেট করব, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব অ্যাট অরিজিন। এবার ধরে নে এটার কি আছে হচ্ছে চার্জগুলা আমি কি করতেছি, এইখানে একটা ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করতেছি সারফেসে, এই এলিমেন্টটার জন্য আমরা চার্জ বের করব। তো ধরলাম এই যে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের 1/8 অংশ নিলাম। ওকে, তো এইখানে ধরে চার্জ কত আছে হচ্ছে, এটা হচ্ছে স্মল এলিমেন্ট দিয়ে কেটে নিলাম, এবং এটার মধ্যে চার্জ কত আছে হচ্ছে ডিকিউ অ্যামাউন্টের চার্জ আছে। ওকে, তাহলে এটার কোঅর্ডিনেট ফার্স্টে দেখ কোঅর্ডিনেট কি আছে, এর আগের দিন যেমন কোঅর্ডিনেট দেখলি ঠিক তেমন এখানেও কোঅর্ডিনেট থাকবে। তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে, স্ফিয়ার যদিও সারফেসে কনসিডার করিস, একটা জিনিস শোন, তোকে এই কোশ্চেনটার ক্ষেত্রে কন্ডাক্টিং স্ফিয়ার বলা আছে, অর্থাৎ সবগুলা চার্জ কোথায় আছে, এর সারফেসে আছে। ওকে, এর ভলিউমের চার্জ দিলেও, ওর ভিতরে চার্জ দিলেও চার্জগুলো কোথায় আসবে, বাইরে আসবে। তোরা ছোটবেলায় পড়ছিস না যে একটা কন্ডাক্টিং, যখন কন্ডাক্টরের তোদের প্রপার্টিস পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব, বাট মাথায় রাখিস যদি একটা তোকে কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া থাকে, তাহলে কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া থাকলে সব চার্জ কোথায় থাকবে, তার সারফেসে থাকবে, কারণ কন্ডাক্টরের ভিতরে কোনো চার্জ থাকে না, সব চার্জ তার সারফেসে বের হয়ে আসে। ওকে, তো এটা আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তো এটা যদি দেখিস তোরা, তো এটা থেকে এটার সব যদি চার্জ সারফেসে থাকে, সারফেসে থাকার জন্য কত হবে। ওকে, আবার আমি তোদের কোশ্চেনটা একবার লিখে দেই, হ্যাঁ, ওইখানে কন্ডাক্টিং লিখি নেই তো, ব্যাপারটা নয়তো খারাপ হয়ে যাবে। কারণটা যদি হচ্ছে নন কন্ডাক্টর থাকে, ওটার ভিতরে যদি চার্জ থাকে, তাহলে সেটাকে হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে করতে লাগবে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। তো আমি কোশ্চেনটা লেখাই দিই। এর আগের দিন যে কোশ্চেনটা লেখা ছিল ওখানে কন্ডাক্টরের জায়গায় শুধু স্পেয়ার ছিল না, এটাকে ওই স্পেয়ারের জায়গায় লিখিস কন্ডাক্টিং, কন্ডাক্টিং স্পেয়ার, এই কথাটা অ্যাড করে দিস। ওকে, তো স্পেয়ারের জায়গায় কন্ডাক্টিং স্পেয়ার অ্যাড করে দিস। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, কোঅর্ডিনেট যদি দেখিস এক্স এর বরাবর হবে, সারফেসে নিছি, তাহলে এই ডিসটেন্সটা নেব, এটা হচ্ছে কার্লি আর। ওকে, আর সারফেসে নিছি, তাহলে কত হচ্ছে এক্স বরাবর আসবে আমরা জানি আর কস থিটা। ওকে, কত আসবে হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা সাইন ফাই, আর জেড বরাবর আসবে হচ্ছে আর কস থিটা, এতটুকু আসবে। তাহলে কার্লি আর ইকুয়াল টু আসবে হচ্ছে, কার্লি আর ইকুয়াল টু হচ্ছে এটা জিরো মাইনাস এটা, জিরো মাইনাস এটা, তার মানে হচ্ছে মাইনাস আর সাইন থিটা কস ফাই আই ক্যাপ মাইনাস আর সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস আর কস থিটা কে ক্যাপ। তাহলে এর আগের দিন এটার ক্যালকুলেশন করছি, এটার যদি মড করি আমরা, মড ইকুয়াল টু কত পাবো আমরা হচ্ছে আর পাবো। আর এটা আমরা কি করছি, সারফেস এলিমেন্ট কেটে নিছি, মানে হচ্ছে আর কনস্ট্যান্ট আছে, তাহলে সারফেস এলিমেন্টের ক্ষেত্রে এরিয়া জানা আছে আমাদের। নাও এরিয়া কত হবে, দেখ আর কনস্ট্যান্ট হলে এরিয়া কত হয়, আমি তোদের এর আগের দিন বলা শেখাইছি যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আর বড় কত হয়, আর ডিআর প্লাস লাইন এলিমেন্ট থিটা বরাবর হয়েছে আর আর ডি থিটা থিটা ক্যাপ, আর এই বরাবর কত হয় আর সাইন থিটা ডি ফাই ফাই ক্যাপ। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই বাকি দুটার কি হচ্ছে গুণফল হয়, তাহলে এটা কত আসবে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ। আমাদের শুধু ম্যাগনিটিউড লাগবে, তাহলে ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করি। আর আর তো কনস্ট্যান্ট আছে, তাহলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর হবে। ওকে, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এর আগের দিন যেমন ছিল অমনে লিখলাম। ওকে, সবকিছু মিলা, তাহলে এটা আসলে হচ্ছে ডি এর ভ্যালু এলিমেন্ট। এবার দেখ ইলেকট্রিক ফিল্ড নর্মালি যেমন হয় অমনই হবে। নাও ইলেকট্রিক ফিল্ড যদি দেখি, তাহলে ই ইকুয়াল টু হবে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন কিউ বাই কিউ, মানে হচ্ছে সিগমা ইন্টু ডিএ বাই কত আসবে 4 পাই এপসিলন 0 আর কিউব, আর হচ্ছে
আর ভেক্টর। ওকে, ওকে। এবার দেখ, এর আগের দিনের মতো সেম জিনিস সবগুলা ভ্যালু এখানে পুট করে দে। আর আমাদের হচ্ছে ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি দেওয়া ছিল না, চার্জ। ওকে, তাহলে কত হবে হচ্ছে, ওই তোরা যারা পরে আসলে ওই কোশ্চেনটার ক্ষেত্রে স্ফেয়ার লেখা আছে না, স্ফেয়ারের জায়গায় কন্ডাক্টিং স্ফেয়ার লিখে দে। হ্যাঁ, উপরে দেখবি ফার্স্টে কন্ডাক্টিং স্ফেয়ার অ্যাড করে দিস, কারণ ওটা স্ফেয়ার হলে ওটার ভিতরে নর্মাল স্ফেয়ার বলা থাকলে ওটার ভিতরেও নিতে পারিস কেউ, কন্ডাক্টিং বলা থাকলে অবভিয়াসলি সব চার্জ কোথায় থাকবে হচ্ছে বাইরে থাকবে, ঠিক আছে? ওইটুকু জিনিস মাথায় রাখিস। তাহলে কত আসবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই ক্যালকুলেট করো। তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই অ্যাপসিলন নট সিগমা কনস্ট্যান্ট বাইরে আসলো। ওকে, সিগমার ভ্যালু তো নাই, ডি এর ভ্যালু হচ্ছে বসায় দে, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই বাই আর কিউব। ওকে, ইন্টু আর ভেক্টর মাইনাস আর সাইন থিটা কস ফাই আই ক্যাপ মাইনাস আর সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস আর কস থিটা কে ক্যাপ। ওকে, তাহলে কত হচ্ছে সিগমা বাই 4 পাই অ্যাপসিলন নট, এখানে আর স্কয়ার প্রত্যেকটার সাথে আর আছে, তাহলে আর কিউব, এখান থেকে কত আসলো আর কিউব। ওকে, ও এটার লিমিট কত হবে বলতো, কার কার হবে থিতা আর ফাই এর, থিতা ফাই এর লিমিট কত হবে একবার বল তোরা। সাইন স্কয়ার থিতা কস ফাই। ওকে, একবারে আলাদা আলাদা করেই লিখতেছি আমি। তাহলে হচ্ছে আর স্কয়ার, এটা এটা গেল, এইখান থেকে আসবে হচ্ছে সাইন সাইন থিতা মাইনাস কমন গেছে, তাহলে হচ্ছে সাইন স্কয়ার থিতা ডি থিতা। আর এটা কত আসবে হচ্ছে ফাই, ফাই এর জন্য আসবে হচ্ছে কস ফাই ডি ফাই আই ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস, আর কমন গেছে সাইন স্কয়ার থিতা ডি থিতা সাইন ফাই ডি ফাই জে ক্যাপ মাইনাস, আর কমন গেছে মাইনাস, তাহলে হচ্ছে সাইন থিতা কস থিতা ডি থিতা ডি ফাই কে ক্যাপ। ওকে, ছবি দেখে বল লিমিট কত হবে, থিতার লিমিট কত হবে আর ফাইল লিমিট কত হবে। থিতা কোন অ্যাক্সিস থেকে মেজার করিস, এক্স অ্যাক্সিস, তাহলে এখান থেকে এখানে অবধি থিতা, তাহলে 0 থেকে π/2, তাহলে থিতার লিমিট কত, থিতা ইকুয়াল টু 0 থেকে π/2, ফাইল লিমিট কত হবে বল, 0 থেকে, দেখ ফাই মানে কি হচ্ছে, সরি থিতা তো এখান থেকে মেজার করি জেড থেকে এই অবধি, তাহলে হচ্ছে π/2, আর ফাই কত হচ্ছে এক্স থেকে এই অবধি, তাহলে π/2, ঠিক আছে? ওকে, তাহলে কত হচ্ছে 0 থেকে π/2, তাহলে দুটোর ক্ষেত্রে 0 থেকে π/2, তো 0 থেকে π/2, 0 to π/2, 0 to π/2, 0 to π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2। ওকে, এবার নর্মাল যেমন করে কি করিস হচ্ছে ইন্টিগ্রেশন করিস করে নে। করো ইন্টিগ্রেশন।
তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করে অ্যান্সার বলবি, তোদের নিজেরই ইন্টিগ্রেশন করতে লাগবে। কে বললি? হ্যাঁ, ডান তোদের। এই, এটা জিরো হয়? হ্যাঁ, এটা কে কি কি করতেছিস বলতো? যাদের হবে না, যা মার খাবি রে আজকে, ইন্টিগ্রেশনে যে আটকায় থাকবি, জীবন বরবাদ করে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের দায়িত্ব আমাকে দিস না, হ্যাঁ না? তোদের নিজেদেরই শিখতে লাগবে ইন্টিগ্রেশন, এক্সামে নিজেকে করতে লাগবে সবকিছু নিজের। এতদিন থেকে তো ইন্টিগ্রেশন আর কত করাবো আমি? একটা জিনিস মাথায় রাখিস, এইখানে তোরা ছবি দেখেই বুঝতে পারছিস, এইখানে এমন করে কি আছে হচ্ছে,
এটা আছে 1/octane, এইখানে চার্জ দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড এখানে ক্যালকুলেট করতেছিস অরিজিনে। তাহলে তিনটে অ্যাক্সিসের জন্য পাবি, না এক্স অ্যাক্সিস জিরো হবে, না ওয়াই অ্যাক্সিস জিরো হবে, না জেড অ্যাক্সিস জিরো হবে। ওকে, প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আছে। ভিজুয়ালাইজেশন করলেও বুঝতে পাবে জিনিসগুলা। হ্যাঁ, বেতনা কি বললি? গুড আফটারনুন। আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে তোদের? ওকে। তোদের কলেজ কতক্ষণ ক্লাস হয় তোদের কলেজে? রামকৃষ্ণ মিশন। তুই কি হোস্টেলে থাকিস না বাড়ি থেকে পড়াশোনা করিস? হ্যাঁ, তো ইন্টিগ্রেশন কর। কত আসলো স্যার? ওকে, এটা কত আসলে তাহলে? সিগমা বাই 4 পাই এপসিলন নট। হ্যাঁ, এটা থেকে আসতেছে আমাদের হচ্ছে, যদি লিখিস তো মাইনাস কমন নেই, সবগুলোতে মাইনাস আছে, তারা মাইনাসকে আর এক্সট্রা করে লিখতে লাগবে না। তাহলে এটা থেকে কত হবে? 1/2 একটা নেবো, তাহলে 2 sin² থিটা। 2 sin² থিটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা, 1 - cos 2 থিটা ইন্টু ডি থিটা। 0 থেকে π/2 cos থিটা, এটার মান কত হয়? এটা তো মুখস্থই আছে তোদের আশা করি, ঠিক আছে? যদি করতে চাস করতে পারিস। সেটা হচ্ছে cos পাই এর হবে হচ্ছে sin ফাই। ওকে, 0 থেকে π/2 i ক্যাপ মাইনাস, তারপর কত হবে? হাফ ইন্টু 2 sin² থিটা। 2 sin² থিটা একই হবে, ঠিক আছে? তাহলে এই একটা করলেই তো হয়ে যাইতো, যাই হোক 1 - cos 2 থিটা। তাহলে আলাদা করে এটা বের করে নিতে পারতাম, দুটোই একই জিনিস, ফালতু ফালতু দুই বের করতেছি। চল লিখেই দিই, আমার বোর্ডে লিখবো। তারপরে হচ্ছে সাইন থিটার আসবে হচ্ছে -cos থিটা। মাইনাস একটা কমন নিচ্ছি, মাইনাস থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে cos থিটা 0 থেকে π/2 জে ক্যাপ, মাইনাস মাইনাস কমন নিছি, এটা আসবে 1/2 2 sin থিটা, 2 sin 2 থিটা। sin 2 থিটা মানে হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা বাই হচ্ছে 2, আর একটা হচ্ছে মাইনাস 0/π/2, আর এটা কত আসবে হচ্ছে ফাই 0 থেকে π/2 কে ক্যাপ। ওকে মৃত্যুঞ্জয়, তোদের 5টা থেকে ক্লাস। রামকৃষ্ণ মিশনের হোস্টেল নাই? ওকে। তোদের বাড়ি থেকে কত দূর কলেজ? ওই আই ক্যাপ জে ক্যাপ কেমন করে জিরো হইলো? ও ম্যাডাম, আই ক্যাপ জে ক্যাপ। হ্যাঁ, ওকে। তাহলে -σ/4 π/ε0। তাহলে এটা কত আসবে হচ্ছে 1/2 থিটা মাইনাস sin 2 থিটা বাই হচ্ছে 2, 0 থেকে π/2, আর হচ্ছে সাইন পাই হচ্ছে 1 - 0। হ্যাঁ, মাইনাস কমন নিলাম, কিন্তু এইখানে হচ্ছে প্লাস হইতো, কিন্তু সাইন থিটার ইন্টিগ্রেশন করলে আর একটা -cos থিটা আসবে, এখানে মাইনাস বসাইলাম, ঠিক আছে দিদি? ওকে, এবার দেখ, মাইনাস হাফ ইন্টু, এটাও আসবে হচ্ছে থিটা মাইনাস sin 2 থিটা/2, 0 থেকে π/2। cos পাই মানে হচ্ছে cos π/2 মানে হচ্ছে 0, -cos 0 মানে হচ্ছে 1 জে ক্যাপ। তারপরে হচ্ছে -1/4, -1/4, এটার থেকে আসবে হচ্ছে 2 কমন গেল, cos পাই মানে হচ্ছে -1, -0, cos 0 মানে হচ্ছে 1, আর আসবে হচ্ছে π/2 -0 কে ক্যাপ। তো কত আসলো? -σ/4 π/ε0 হাফ ইন্টু, এটা থেকে কত হচ্ছে π/2 মাইনাস সাইন পাই মানে হচ্ছে 0। ওকে, আর এটা হচ্ছে 1 আই ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস হাফ ইন্টু এটাও সেম জিনিস, তাহলে কত হচ্ছে π/2 -0, আর হচ্ছে -1 জে ক্যাপ।
তারপর হচ্ছে -1/2 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত আসবে ইন্টু 2, আর এখান থেকে আসবে হচ্ছে π/2 কে ক্যাপ। সুন্দর অ্যান্সার আসছে না সবগুলো। তাহলে -σ/4π এপসিলন নট, এটা আসবে হচ্ছে হাফ, তাহলে π/4 আই ক্যাপ মাইনাস π/4 জে ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, আর এখান থেকে হচ্ছে এই টু কাটে, তাহলে π/4 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে সুন্দর অ্যান্সার আসলো। তাহলে -σ/4π এপসিলন নট π/4 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। লেখ। ওকে, নেগেটিভ সাইন আসবেই, আমরা জানতাম, স্বাভাবিক জিনিস, কারণটা হচ্ছে এদিকে আসতেছিস, নেগেটিভ সাইন আসবে। আর এটা তো তিনটে অ্যাক্সিসের জন্য পাবি, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলো অ্যাক্সিসের জন্যই থাকবে। ওকে, লেগে নে। তোদের বাড়ি কই? খর্দা? 1.5 ঘন্টার রাস্তা, প্রত্যেকদিন 1.5 ঘন্টা করে কলেজে যাওয়া আসে। গুড, ভেরি গুড। কোশ্চেন হচ্ছে প্রত্যেকদিন যাইস নাকি? রামকৃষ্ণ মিশনে যাইতে লাগবে। ডান, এটুক। এটার একটা শেষে একটু পার্ট ছিল না মনে হয় কোশ্চেন, দিদি জান একটু লাস্টে কি ছিল বলছিলাম যে অ্যান্ড রাইট ইট ফর হোয়েন দ্য টোটাল চার্জ অন দ্য হোল কন্ডাক্টিং স্পেয়ার ইজ কিউ। তাহলে চল একটা জিনিস বোঝার চেষ্টা কর, লাস্টের অ্যান্সারটা কেমন হবে। এটার যদি একটা কন্ডাক্টিং স্পেয়ার হয়, পুরোটার ভিতরে চার্জ কত কিউ বলা আছে, তার মধ্যে আমাদের যেন কতটুকু অংশ দিছে বলতো, 1/8 দিছে না? ঠিক আছে, তাহলে 1/8 যদি দেয়, তার মানে এটার মধ্যে কত পাবো হচ্ছে কিউ, যদি পুরোটা কত থাকে হচ্ছে, পুরোটা কিউ থাকে, তাহলে কত হচ্ছে কিউ/8 পাবো মাত্র। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। সো তাহলে সিগমা ইকুয়াল টু, ভালো করে একবার বোঝার চেষ্টা কর। নাও, সিগমা মানে কি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি মানে কি হচ্ছে টোটাল চার্জ পার ইউনিট কি হচ্ছে সারফেস এরিয়া। তাহলে স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয় বল, 4π আর স্কোয়ার। তার মধ্যে কতটা পার্ট পাবি, 4π আর স্কোয়ারের মধ্যে কতটা নিছিস, 1/8 নিছিস না? ঠিক আছে না? তাহলে হচ্ছে 4π আর স্কোয়ার পুরাটার, তার হচ্ছে আমাদের হাতে কতটুকু ছিল, এতটুকু ছিল, তাহলে এটা হবে। তো সিগমার জায়গায় এত বসাই দিবি, তাহলে অ্যান্সার যা আসবে আসবে। তাহলে কত আসবে সিগমার জায়গায় হচ্ছে 8q/4π আর স্কোয়ার। আমি আর লিখলাম না, লাস্টে এটার জায়গায় এটা বসাই দিলে চলে আসবে। ওকে, চলো এইবার সুন্দর একটা কোশ্চেন আমরা করব। কি বললি? এখানে একটা সুন্দর কোশ্চেন বারবার আসে, বলছে এ ফিক্সড রিং অফ রেডিয়াস এ as a positive
চার্জ কিউ ইউনিফর্মলি distributed over it, a particle of negative charge minus e and mass m is placed on the axis of the ring at a small distance from the center of the ring. বলছে so that the particle, if free to move, will under a simple harmonic motion find the time period of oscillation. Find the time period of oscillation. এই সিজন হচ্ছে বিয়ে বাড়ির সিজন, বুঝছিস? প্রতিদিন যে কত বিয়া হচ্ছে আর এত নিমন্ত্রণ। তোরা কে কয়টা বিয়ে বাড়ি রিসেন্টলি বলতো, এই কয়েকদিনের মধ্যে কে কতগুলা বিয়ে বাড়িতে গেছিস? এটা বলে 2টা বিয়ে বাড়ি, একটা শ্রাদ্ধ বাড়িতে গেছে। আজকে আবার যাবি একটাই? আজকে বউ ভাত। ওকে। আমার সেদিনকে জানিস এই রিসেন্টলি আমি একদিনে, মানে দিনে বলবো না, একটা রাতে 3টে বিয়ে বাড়িতে যেতে লাগছে আমার। তো আমি একটা ড্রেস পরছি, এই বিয়ে বাড়িতে গেছি, তারপরে ওই বিয়ে বাড়ি, ওই বিয়ে 3 বিয়ে বাড়িতে গেছি। কারণটা প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখা করা মানে জরুরি ছিল না। আর আমাদের বয়সটা এখন এমন চলছে, সবগুলা বন্ধুর বিয়ে হচ্ছে, এর বাড়িও যাইতে লাগে, ওর বাড়িও যাইতে লাগে, বাট একদম। চল, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, বলছে এ ফিক্সড স্ট্রিং অফ রেডিয়াস এ হ্যাজ এ পজিটিভ চার্জ কিউ। ওকে, এই কোশ্চেনটাই তোদের জ্যামে আসছিল। হ্যাঁ, জ্যামে আসছিল, ওইখানে হচ্ছে এটা ক্যালকুলেট করতে দিছিল, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশনস। অবভিয়াসলি ওইখানে অপশন দেওয়া ছিল, আমি এখানে অপশন তোদের লিখলাম না। তো যখন অ্যাসাইনমেন্ট করাবো তখন শুধুমাত্র আমি অপশন নরমালি ইউজ করি, এগুলা জায়গায় তো অপশন ইউজ করি না, অপশন লিখে আরো টাইম নষ্ট করে না। তো যাই হোক, কোশ্চেনটা কি বলছে, এ ফিক্সড রিং অফ রেডিয়াস এ স্মল এ হ্যাজ এ পজিটিভ চার্জ কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার ইট। ওকে, রিং দেওয়া আছে। A particle of negative charge minus e and mass m is placed on the axis of the ring.
ওকে at the small distance from the center of the ring, ওকে বলছে so that the particle it free to move will under the simple harmonic motion, ওকে find the time period of oscillations। চলো ক্যালকুলেট করব, খুব সুন্দর জিনিস। এই ধরনের একটা প্রবলেম অলরেডি করছি, তোরা ওইটা খুঁজে বের করতো খাতা থেকে, কোথায় করছি। খাতা থেকে খুঁজে বের কর। কেউ মনে আছে এমন ধরনের প্রবলেম করছি আমরা? দে তোদের খাতায় আমি দেখতেছি, বের করে দেই। খাতা, আমি তোদের এমন একটা প্রবলেম করাইছিলাম না, দেখ ভালো করে, যে একটা রিং দেওয়া আছে, হ্যাঁ সাপোজ এটা একটা রিং আছে, এদিকে শোন, একটা রিং দেওয়া আছে, রিংটার ভিতরে চার্জ দেওয়া আছে এমন করে, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে। এই রিং থেকে সার্টেন ডিস্টেন্স এইখানে পি পয়েন্টে 0,0, জেড এই পয়েন্টে কি করছিস, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিস, মনে আছে না? হ্যাঁ এই তো, তো এটা তো ডিস্কের প্রবলেম, রিং এর প্রবলেম দেখ। হ্যাঁ সার্কুলার রিং, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এটা অলরেডি তোদের কিন্তু এই প্রবলেমটাই সলভ করছি। একটা রিং দেওয়া আছে, রিং এর মধ্যে কি দেওয়া আছে, হচ্ছে চার্জ ডেনসিটি দেওয়া আছে, এখানে যেমন লিনিয়ার চার্জ ডেনসিটি লিখছিলি, ওকে লিনিয়ার চার্জ ডেনসিটি এটা দেওয়াই আছে, এবার রিং এর জন্য ক্যালকুলেট করছিস, ওকে ইলেকট্রিক ফিল্ড। ডান। তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড এটা যখন ক্যালকুলেট করছিস অ্যানসারটা কত পাইছিলাম, আমরা অ্যানসারটা ডাইরেক্ট লিখতেছি এখান থেকে। অ্যানসার যদি লিখিস, অ্যানসার এমন পাইছিলাম যে এটা রেডিয়াস যদি রিং, এটা রিং এর রেডিয়াস যদি আরনেস, হ্যাঁ তাই বলা আছে রিং এর রেডিয়াস যদি আরনেস, তাহলে ইলেকট্রিক ফিল্ড আসে, ইলেকট্রিক ফিল্ড ই এট এ ডিস্টেন্স জেড আসে 2 পাই আর ল্যামডা বাই 4 পাই এপসিলন নট জেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, এটাই তোরা পাইছিস ইন্টু কে ক্যাপ। এই যে একটু টাকা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতেছি আমি তোদের, এতটা পাইছিলাম। এবার আমাদের কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটাই বলা আছে এ ফিক্সড রিং অফ রেডিয়াস এ, তাহলে আর এর জায়গায় কত দেওয়া আছে আমাদের কোশ্চেন হেয়ার, আমাদের কোশ্চেনে দেখ আর ইকুয়াল টু কত বলা আছে এ, রিং এর রেডিয়াস এ দেওয়া আছে, তাহলে আর এর জায়গায় আমরা এ নিলাম। তারপর বলছে পজিটিভ চার্জ কিউ, তাহলে পজিটিভ চার্জ কিউ দেওয়া আছে। এবার বলতো লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই, এই যে এটা যদি রিং অফ রেডিয়াস আর হয় তাহলে তার লেন্থ কত হবে, 2 পাই আর হবে, ঠিক আছে না? তাহলে কত হবে হচ্ছে 2 পাই আর। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা হচ্ছে ল্যামডা ইন্টু 2 পাই আর ইকুয়াল টু কিউ লিখতে পারি। এতটুকু গেছে। ডিস্ট্রিবিউটেড ওভার ইট এ পার্টিকেল অফ নেগেটিভ চার্জ মাইনাস কিউ, মাস কত বলা আছে হচ্ছে m placed on the axis of the ring at a small distance from the center of the ring, একটু বড় এগুলাই আসতেছি। তো এদিকে দেখ ভালো করে, তার মানে কি গেল, সো তোরা যদি ইলেকট্রিক ফিল্ডে শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, ম্যাগনিটিউড কত আসলো, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এটার ভ্যালু হচ্ছে কিউ, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট, জেড বাই কত হচ্ছে আর স্কয়ারের জায়গায় এ স্কয়ার প্লাস কত হচ্ছে জেড স্কয়ার, তার কত হচ্ছে 3/2, আর কে ক্যাপ ইকুয়াল টু ম্যাগনিটিউড নিচে 1 হয়ে গেছে। এবার দেখ খুব সুন্দর কোশ্চেন বলছে, বলছে যে এইখানে স্মল ডিস্টেন্স, এইখানে কোনো একটা কি রেখে দিয়েছে, একটা চার্জ রেখে দে, যে চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ, যার চার্জ কত হচ্ছে নেগেটিভ, এবং যার মাস কত আছে, মাস আছে কত হচ্ছে এম। এবার তোরা বলতো এইখানে যদি কি থাকে হচ্ছে একটা চার্জ পার্টিকেল থাকে, আর এই অংশটা জুড়ে কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এত না, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এবং তাহলে আর যদি ডিরেকশন দিয়ে লিখিস কত আসবে, ডিরেকশন এইটা হবে, আর ম্যাগনিটিউড দিয়ে লিখলে হচ্ছে ম্যাগনিটিউড এইটা হবে।
বোঝার চেষ্টা কর, ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি চার্জ থাকে তাহলে ওই চার্জের উপর ফোর্স লাগবে কি লাগবে না? লাগবে। আর আমরা জানি ফোর্স কোন দিকে লাগে, এটা হয় এফ ইকুয়াল টু কত হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে যেই দিকে কি আছে ইলেকট্রিক ফিল্ড ফোর্স ওই দিকে। এবার চার্জ কত বলা আছে দেখতো, এফ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই, এটাই দেওয়া আছে না, চার্জের ভ্যালু দেওয়া আছে হচ্ছে মাইনাস ই। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে ফোর্স তার কোন দিকে লাগবে, বিপরীত দিকে লাগবে। তো এইখানে কি লাগবে একটা, এখানে যদি দেখিস তোরা কে ক্যাপ বরাবর এইদিকে দেখ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আছে, কে ক্যাপ বরাবর এইদিকে আছে। ফোর্সটা কোন দিকে লাগতেছে, ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে না, এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে ফোর্স লাগতেছে কোন দিকে, এইদিকে। তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড উপর দিকে, ফোর্স এইদিকে, এইখানে একটা চার্জ পার্টিকেল লাগছিল, এটার ফোর্স কোন দিকে লাগতেছে, এইদিকে। তাহলে এই চার্জ পার্টিকেলটা এদিকে পড়ার চেষ্টা করবে, পড়তে পড়তে এইখানে উল্টা পাশে চলে আসবে, উল্টা পাশে আসার পরে কি করবে, এবার ফোর্স উল্টা পাশে লাগবে, ইলেকট্রিক ফিল্ড তার বিপরীত দিকে থাকবে, তাহলে ফোর্স এইদিকে লাগলো, আবার উপরে উঠবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, তাহলে কি করবে চার্জ পার্টিকেলটা এমন আপ ডাউন করতে থাকবে। তার মানে কি মোশন দেখা যাবে, সিম্পল হারমোনিক মোশন দেখা যাবে। মানে সিম্পল হারমোনিক মোশন কাকে বলি, এই যে এটাকে বলি সিম্পল পেন্ডুলাম না, ওকে। তাহলে কোনো একটা ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যখন মুভ করে সিম্পল পেন্ডুলাম বলি। তো সিম্পল হারমোনিক মোশন তো একই জিনিস, তাহলে কি করতেছে এটা একটা জিরো পয়েন্ট, জিরো একবার এইদিকে আসতেছে একবার এইদিকে আসতেছে, তাহলে এইখানে আপ ডাউন করতেছে, তাহলে কি হবে সিম্পল হারমোনিক মোশন শো করবে। তাহলে ওইটাই দেখাইতে বলছে যে সিম্পল হারমোনিক মোশন শো করবে, ওকে। এবং তাদের টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে বলছে, চলো তাহলে ক্যালকুলেট করি। তো আশা করি তোরা ফিজিক্যালি ব্যাপারটা বুঝছিস যে ফিজিক্যালি কেমন করে কি আসে। হ্যাঁ, এবার আমি ম্যাথামেটিক্যালি লিখে দিই, তাহলে কত হবে, ফোর্স অ্যাক্টিং অন চার্জ পার্টিকেল মাইনাস ই ইস এফ ইকুয়াল টু কত হবে হচ্ছে মাইনাস ই ই, এত ফোর্স লাগবে, ওকে। শেষ। এবার দেখ, আমরা সিম্পল জিনিস এইদিকে তাকা সবাই, এইদিকে শোন। তো কি আছে এখান থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ হয়, তাহলে এম ইকুয়াল টু মাস এম দেওয়াই আছে, তারপরে হচ্ছে তাহলে এম মানে কত হচ্ছে ডি টু এক্স বাই কত হচ্ছে ডিটি স্কোয়ার হয়, এক্স এর জায়গায় এখানে জেড অ্যাক্সিস নিচ্ছি, তাহলে জেড নিতেছি, তাহলে জেড অ্যাক্সিস, তারপর কত হচ্ছে ই বাই এম ইন্টু ই আসবে, ই এর ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে কত আসবে ডি টু জেড বাই ডিটি স্কোয়ার মাইনাস ই বাই এম, ই এর ভ্যালু কত দেওয়া আছে এটা কিউ বাই কত দেওয়া আছে, কিউ বাই 4 পাই অ্যাপসিলন নট, জেড বাই কত আসে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। এখানে কোশ্চেনে স্পষ্ট ভাষায় কি বলছে দেখ, এখানে বলছে ওকে এ পার্টিকেল নেগেটিভ চার্জ ইজ মাস প্লেসড অন দ্য অ্যাক্সিস অফ দ্য রিং এট এ স্মল ডিস্টেন্স। তাহলে এই জেটার ভ্যালু কি বলছে অনেক স্মল ডিস্টেন্সে বলছে, তাহলে হেয়ার গিভেন কি দেওয়া আছে স্মল ডিস্টেন্স, অর্থাৎ জেটার ভ্যালু কি আছে অনেক অনেক ছোট তার তুলনায়, তার রেডিয়াসের তুলনায়, তাহলে দ্যাট ইজ এটাকে কি করতে পারি হচ্ছে নেগলেক্ট করে চলতে পারি। হ্যাঁ, তাহলে এর সাপেক্ষে জেড কে নেগলেক্ট করতে পারি, সো এখান থেকে কি পাচ্ছি আমরা ডেল টু জেড বাই টি স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই কর, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে পাবি তোরা হচ্ছে মাইনাস ই বাই এম কিউ বাই 4 পাই এপসিলন নট জেড বাই, এটাকে নেগলেক্ট কর, তাহলে জেড নেগলেক্ট হয়ে গেল, তো স্কোয়ারের স্কোয়ার কেটে যাবে, এ কিউব পড়ে থাকবে, তো এখান থেকে আসবে ডেল টু জেড বাই হচ্ছে ডেল টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ও চার্জ হচ্ছে কিউ, হ্যাঁ কিউ চার্জ ঠিক আছে, তাহলে ই কিউ বাই হচ্ছে 4 পাই এপসিলন জিরো এম
এ কিউব ইন্টু জেড। তাহলে কম্পেয়ার উইথ, এটাকে কম্পেয়ার কর। এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলো, ডেল টু জেড বাই ডেল টি স্কোয়ার প্লাস ই কিউ বাই 4 পাই অ্যাপসিলন নট এম এ কিউব জেড ইকুয়াল টু 0। তাহলে এটাকে কম্পেয়ার কর, কম্পেয়ার উইথ ডেল টু এক্স বাই ডেল টি স্কোয়ার। তাহলে ডেল টু জেড বাই ডেল টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার জেড ইকুয়াল টু 0। এটা তোরা তো ওয়েভের ইকুয়েশন অনেকবার পড়ছিস না, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা ওমেগার ভ্যালু কি হচ্ছে এটা যাচ্ছে, ওকে। আর এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাই তো আমাদের কি দেয়, সিম্পল হারমোনিক মোশনকে শো করে। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করতে পারি। তোরা এক্স দিয়ে মুখস্থ করছিস বা ওয়াই দিয়ে মুখস্থ করছিস, আর যে জেড অ্যাক্সিস বরাবর নিচের জন্য জেড দিয়ে লিখলাম, এতটুকুই। হ্যাঁ, এম মাস, এম মাস এই যে এখানে ইউজ করলাম, আমরা জানি নিউটন সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল টু এম এ, তো এখানে আমরা ইউজ করলাম। না, এইটা হচ্ছে মাইনাস ই, নেগেটিভ চার্জ। শোন, মাইনাস ই জন্যই কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করে। এদিকে শোন, নেগেটিভ চার্জ না দিয়ে যদি পজিটিভ চার্জ দিত, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেই দিকে হইতো ওই দিকে ফোর্স রাখতো, ও একদম দূরে চলে যাইতো, আর খুঁজে পাইতাম না। নেগেটিভ চার্জ জন্য ইলেকট্রিক ফিল্ড উপরে থাকার সঙ্গে ফোর্স নিচের দিকে লাগতেছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড উপরে যাচ্ছে, ফোর্স নিচে। আবার এই দিকে যখনই নিচের দিকে আসবে, ঠিক আছে, নেগেটিভ জেট অ্যাক্সিসে, তখন তো ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে থাকবে, তাহলে ফোর্স তার অপোজিট ডিরেকশনে থাকবে। তার জন্য কি করবে, একবার নিচে আসবে, নিচে আসার পর উপরে যাবে, নিচে আসার পর উপরে যাবে, এমন করে উপর নিচ করতেই থাকবে। তার জন্য কি হচ্ছে, সিম্পল ডাইনামিক মোশন শো করবে। ঠিক আছে, চলো, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, জ্যামের কোশ্চেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সো ওমেগা, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এটা আসলো, তাহলে ওমেগা ইকুয়াল টু কত আসলো, ই কিউ বাই 4 পাই অ্যাপসিলন নট এম এ কিউ। তাই তো চাইছিল আমাদের, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। ও টাইম পিরিয়ড তাহলে কত হবে, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে কত আসবে, ই কিউ বাই 4 পাই অ্যাপসিলন নট এম এ কিউব। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আসবে হচ্ছে, উল্টায় দিবি, তাহলেই হয়ে যাবে। তাহলে 2 পাই 4 পাই অ্যাপসিলন এম এ কিউব বাই কত হচ্ছে এ কিউব। এটা আসলে টাইম পিরিয়ড। অ্যান্সারটা লেখ। হ্যাঁ,
ডান এটা। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। ডান সবার? ও যারা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছিস, তোদের এইবার থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, হ্যাঁ? তো পড়াশোনা এমন ভাবে পড়াশোনা করিস, ওকে? তো এমসিকিউ এর জন্য কিন্তু এক্সট্রা তোদের খাটতে লাগবে ভালো করে। চল আর একটা প্রবলেম করি আমরা, ওকে? ওকে চল আর একটা কোশ্চেন করি। কোশ্চেনটা আমি লিখতেছি না, ডাইরেক্ট করে দিতেছি। দেখ একটা কোশ্চেন দেওয়া আছে, এদিকে তাকা তাকা, কোশ্চেন দেখা। সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে, ধরে নি আমার একটা কোশ্চেন দেওয়া আছে। আমার একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা রিং আছে, ওকে? রিং এর 1/4 পার্ট নিছিস, 1/4 পার্ট নিছিস, তার মানে এতটুকু। রিং এর 1/4 পার্ট নিছিস, ওকে? তো ছিল তো এমন, তার মধ্যে নিছিস এতটুকু, হ্যাঁ? তাহলে রিং এর 1/4 পার্ট নিছিস, যেটার ভিতরে চার্জ দেওয়া আছে। তাহলে এই চার্জের জন্য এই রিং এর অরিজিনে কি কর, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট কর, ওকে? তাহলে কোশ্চেন কর, সিম্পল কিউটসা কোশ্চেন। তাহলে কত হবে বলতো? তুই এই ধরনের প্রবলেম করার জন্য তোরা পোলার কোঅর্ডিনেট দিয়েও করতে পারিস, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দিয়েও করতে পারিস, যে কোনো কোঅর্ডিনেট দিয়ে তোরা করতে পারিস এই ধরনের প্রবলেম। দেখ কেমন করে। সাপোজ এইটা রিং আছে, হ্যাঁ না? রিং এর মধ্যে কিউ চার্জ যদি ছিল, একটা যদি রিং হয়, তাহলে রিং এর মধ্যে যদি কিউ চার্জ থাকে, তাহলে এটার ক্ষেত্রে লিনিয়ার চার্জ ডেনসিটি কত হবে বলতো? ল্যামডা ইকুয়াল টু কিউ চার্জের মধ্যে কতটা অংশ নিছিস তোরা? 1/4 পার্ট নিছিস, তার মানে কত হচ্ছে? 2 পাই। এই রিং এর রেডিয়াস ধরি না, কত হচ্ছে? আর রেডিয়াস ধর। তাহলে আর রেডিয়াস হলে কত হবে? 2 পাই আর বাই কত হচ্ছে? 4 হবে না? তাহলে কত হবে হচ্ছে? 4 কিউ বাই হচ্ছে 2 পাই আর। যাই হোক, এটা গেল। এবার কি কর, এখানে স্মল একটা এলিমেন্ট কেটে নে। স্মল এলিমেন্ট কত কেটে নে? ডিএল স্মল এলিমেন্ট কেটে নে। এটা অ্যাঙ্গেল কত? থিটা। এইটুকু অ্যাঙ্গেল কত হচ্ছে? ডি থিটা। তাহলে ডিএল ইকুয়াল টু কত হয়? আর ডি থিটা। স্মল এলিমেন্ট কেটে নিলে আর ডি থিটা। এটার জন্য এটার নাম কত হবে হচ্ছে? এটা হচ্ছে সোর্স, সোর্স পয়েন্ট, আর এটা হচ্ছে ফিল্ড পয়েন্ট। তাহলে কার্লিয়ার কোন দিকে হবে? এইদিকে হচ্ছে কার্লিয়ার হবে, তাই তো? তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে বলতো? ডিএল এর কোঅর্ডিনেট হবে এক্স অ্যাক্সিস বরাবর কত হয়, এটা যদি দেখিস, এক্স অ্যাক্সিস হয় আর কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হয়? আর সাইন থিটা, না? তাহলে কত আসবে হচ্ছে? কার্লি আর ইকুয়াল টু, কার্লি আর ইকুয়াল টু আসবে হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে মাইনাস আর কস থিটা আই ক্যাপ মাইনাস আর সাইন থিটা জে ক্যাপ, একইভাবে করবি। তাহলে মড অফ কার্লি আর যদি করিস, রুট ওভার বুঝতেই পারছিস কত হবে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস করতে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কমন নে। তাহলে কত হবে? আর আর না করেও আমরা বলতে পারি আরই হবে, কারণ ডিস্টেন্সটা আরই আছে।
এবার দেখ কত হবে তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অরিজিন কত আসবে ই ইকুয়াল টু লাইন ইন্টিগ্রেশন হবে, তাহলে লাইন ইন্টিগ্রাল হবে কত হবে 1/4 পাই এপসিলন নট ল্যামডা ডিএল বাই কত হচ্ছে আর কিউব আর ভেক্টর, তাহলে ই ঠিক আছে, তাহলে 1/4 পাই এপসিলন নট ল্যামডাও কমন গেল ডিএল মানে আর ডি থিটা বাই আর কিউব আর আর ভেক্টর মানে আসবে হচ্ছে মাইনাস আর কস থিটা আই ক্যাপ মাইনাস আর সাইন থিটা জে ক্যাপ ইকুয়াল টু এখান থেকে আর তাহলে মানে কত আসলো ল্যামডা আর স্কোয়ার আর একটা মাইনাস 4 পাই এপসিলন জিরো আর কিউব, এগুলো তো সব কনস্ট্যান্ট, তাহলে কত আসবে হচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ইন্টু ডি থিটা। তাহলে থিটার লিমিট কত হবে বলতো এইটুক তোরা বল অনলাইন, থিটার লিমিট কত হবে অফলাইন দেখে দেখে বল থিটার লিমিট কত হবে 0 থেকে π/2, কারণটা থিটা যদি পোলার কোঅর্ডিনেট ইউজ করি সেখান থেকে মেজার করছিস তাহলে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস অবধি যেতে লাগবে, তাহলে থিটার লিমিট কত 0 থেকে 0 টু π/2 হবে থিটার লিমিট। সো ইলেকট্রিক ফিল্ড কত হবে হচ্ছে মাইনাস আর তো কাটবে তাহলে 4 পাই এপসিলন নট আর ওকে কস থিটা আসবে হচ্ছে সাইন থিটা 0 থেকে π/2 আই ক্যাপ মাইনাস কস থিটা 0 থেকে π/2 জে ক্যাপ ল্যামডা বাই 4 পাই এপসিলন নট আর, তাহলে সাইন π/2 হচ্ছে 1 মাইনাস 0 আই ক্যাপ মাইনাস কস π/2 হচ্ছে 0 মাইনাস 1 সরি কস π/2 হচ্ছে 0 মাইনাস 1 জে ক্যাপ, তাহলে ই আসবে হচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসিলন নট আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা আসলো ইলেকট্রিক ফিল্ড অ্যাট অরিজিন। মাইনাস তো আসবেই স্বাভাবিক জিনিস বুঝতেই পারছিস, ভেরি গুড ওকে। আর কিউ দিয়া যদি লিখতে লাগে তাহলে কিউ ইকুয়াল টু কত লিখবি, কিউ এর জায়গায় এটা পুট করে দিবি না, মানে ল্যামডার জায়গায় এটা পুট করে দিবি বাস, তাহলে টোটাল চার্জের ফর্মে লিখলে এটা লিখে দিবি তোরা। আর যদি এটা ম্যাগনিটিউড চাই ম্যাগনিটিউড কত হবে, অনেক সময় ম্যাগনিটিউড জিজ্ঞেস করে, তাহলে কত আসবে ই ইকুয়াল টু এগুলো তো সব থাকবেই ল্যামডা বাই 4 পাই এপসিলন নট আর ওকে, আর সঙ্গে সঙ্গে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে 1 + 1 তাহলে হচ্ছে √2। ঠিক আছে, আর তোদের আমি একটা কথা বলতে চাই, এইদিকে একটু শোন না, আমাকে 1 মিনিট টাইম দে এদিকে। তোরা এক্সামে একটা জিনিস সবসময় চেক করতে পারিস যে তোর অ্যান্সার ভুল হয়েছে না ঠিক হয়েছে। আমি তো বারবার বলি ফিজিক্সের স্টুডেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাইমেনশন ম্যাচ করা। হ্যাঁ, ডাইমেনশন যদি ম্যাচ না করে তুই মহান থেকে মহানতর লোক হ, তার মানে তোর অ্যান্সার কি আছে ভুলই হয়েছে। ডাইমেনশন তো ম্যাচ করা মাস্ট। তো এটা নর্মালি আমরা কি জানি বলতো, দেখ তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় জান, কিউ ইকুয়াল টু Q/4 পাই এপসিলন নট আর স্কোয়ার, এমন হয় না ইলেকট্রিক ফিল্ড, তাহলে আর এর উপর কি হয় স্কোয়ার হয় না, তাহলে সবসময় মাথায় রাখিস আর এর উপর স্কোয়ার থাকবে। তো তোরা এটা যদি দেখিস আর এর উপর কত আছে, আর এর উপর 1 আছে না, তার মানে কি ভুল হয়েছে, অ্যান্সার হচ্ছে না। তোর অন্য টার্ম গুলাও দেখতে লাগবে, এগুলোর মধ্যে আর নাই কিন্তু ল্যামডার মধ্যে আর আছে কি নাই,
দেখ ল্যামডার ভিতরে আর আছে, ওই দেখ যদি বসায়ও দেশ কত আসে দেখ তো ভালো করে। ল্যামডা মানে কত এখান থেকে বল? 4 কিউ বাই কত হচ্ছে 2 পাই আর, বাই কত হচ্ছে 4 পাই এপসিলন নট আর ইন্টু √2। যদি ম্যাগনিটিউড নিয়ে কথা বলিস খালি, তাহলে দেখ কত আসতেছে 4 কিউ বাই কত হচ্ছে 8 পাই স্কোয়ার এপসিলন নট আর স্কোয়ার √2। আসছে আর স্কোয়ার, মিলবেই, মাথায় রাখিস, এগুলা সবসময় খেয়াল রাখবি। ডাইমেনশন ম্যাচ না করলে তুই যাই কিছু কর, ফিজিক্সে বলতেছে যে ওটা ভুল তো ভুল। ওকে, তো ডাইমেনশন ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট। অনলাইন কমপ্লিট লেখা। ওকে, তো নেক্সট কোশ্চেন, গ্রিফিথের বই থেকে আরেকটা কোশ্চেন দেই। তোদের গ্রিফিথের বইয়ের কোশ্চেন নাম্বার, প্রবলেম নাম্বার 4, হ্যাঁ, এটা বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এ ডিস্টেন্স জেড, এ ডিস্টেন্স জেড অ্যাবভ 1 and sorry above the find electric field at a distance z above the the center of a square loop, center of a square loop। ওকে, সাইড দেওয়া আছে, সাইড এ, এবার হচ্ছে ক্যারিং, ক্যারিং ইউনিফর্ম লাইন চার্জ ল্যামডা, as shown in figure। কোশ্চেনটা এমন দেওয়া আছে, ফিগারটা।
তোদের গ্রিভিতের বইয়ের সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি বলতো, এই বইটায় তেমন হিন্স দেওয়াই থাকে যে তোদের বইটা যারা কোশ্চেনটা দেখবি বইয়ের মধ্যে বলা আছে, হিন্স কি দেওয়া আছে, ইউজ দ্য রেজাল্ট অফ এক্সারসাইজ 2, অর্থাৎ এক্সারসাইজ 2 আমরা যেমন করে করছিলাম, ঠিক আছে, ওটার আমাদের কি করতে বলছে, রেজাল্টটাকে ইউজ করতে বলছে। তো এক্সারসাইজ 2 তে কি আছে এবং এর রেজাল্টটা কি বলে আমি তোদের সবকিছু কি হচ্ছে আলোচনা করতেছি। চলো, এটা প্রবলেম অলরেডি তোদের আমি করাইছি। তো আজকে এটাকে একটু ফার্দার এক্সটেন্ড করি। এই কোশ্চেনটা করানোর আগে আমি একটা কথা বলি, তোদের এখন অব্দি কতটুকু পড়াইছি আমি এই বইটার, গিরভিতের বই থেকে, হ্যাঁ, এতগুলা যে ক্লাস হইলো, এই ক্লাসগুলা বলিয়া তোদের সঙ্গে আলোচনা করছে কয় পেজ জানিস? 1 পেজ, 2, 3, 4, 5, 6, 7। তো এই 7 পেজ করতে গিয়ে আমাদের 8 লেকচার কমপ্লিট হয়েছে। ওকে, হ্যাঁ, ওই তো মোটামুটি 7 পেজ 8 পেজ পড়তে গিয়ে আমাদের 8টা লেকচার দরকার পড়ছে। বুঝছিস এই বইটাই তাহলে কি ধরনের বই, কত সুন্দর জিনিস দেওয়া আছে যেগুলাকে ফার্দার এক্সপ্লেন করে পড়তে পড়তে আমাদের এত লাগতেছে। এর পরের দিন পরের যে পেজটা দেওয়া আছে, হ্যাঁ, ওই পেজটা আমরা পড়াশোনা করব, তো মজা চলে আসবে। তো দেখ এই কোশ্চেনটার আমরা সলভ করি, হ্যাঁ, কোশ্চেনটা পড় একটু, সবার মনোযোগ, পুরো অ্যাটেনশন এইদিকে। হুম, কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এ ডিস্টেন্স জেড অ্যাবভ এ সেন্টার অফ এ লুপ স্কোয়ার লুপ দেওয়া আছে যার সাইড গুলো এ দেওয়া আছে, ক্যারিং ইউনিফর্ম লাইন চার্জ ল্যামডা অ্যাজ শোন ইন দ্য ফিগার। ওকে, স্কোয়ার লুপ দেওয়া আছে, ইউনিফর্ম লাইন চার্জ এটার জন্য বের করতে বলছে। তাহলে এগুলাই কি আছে, ইউনিফর্ম লাইন চার্জ দেওয়া আছে, এগুলাই কি আছে এমন করে চার্জ দেওয়া আছে না, চারিদিকে চার্জ দেওয়া আছে। তোদের জীবন ইজি করে দেবো, এইদিকে দেখ, আমার একটা ডায়েরি দিত এদিকে আশেপাশে। ওকে, দেখ প্রবলেমটা শোন, এটা হচ্ছে প্রবলেম। কি প্রবলেম, তোদের সামন থেকে টাকা, এটা একটা স্কোয়ার লুপ দেওয়া আছে, যদিও রেক্টেঙ্গুলার, বাট ধর কনসিডার কর স্কোয়ার লুপ। তাহলে এটা একটা স্কোয়ার লুপ দেওয়া আছে। হুম, এই স্কোয়ার লুপটার, হ্যাঁ, এইটুক ইমাজিনেশন আশা করি করতে পাইতেছিস, ভিতরটা হচ্ছে ফাঁপা, এটার ভিতরে নাই, হ্যাঁ, ভিতরটা দেখতে পাইতেছিস কিন্তু ভিতরটা নাই। এইখানে চার্জ দেওয়া আছে, এইখানে চার্জ দেওয়া আছে, এইখানে চার্জ দেওয়া আছে, এইখানে চার্জ দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটাকে ভালো করে বুঝি একটা কাজ করে, দেখ তোদের এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে বোঝাচ্ছি। ধরি নে এটা একটা স্কোয়ার লুপ। ওকে, একটু ডেমনস্ট্রেশন বানাই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। কিসের বক্স? হ্যাঁ, কিন্তু ফাঁপা লাগবে না। তো চলো প্রবলেমটা হোক একটু।
ওকে, রেডি? এইদিকে দেখ, শোন, আমাদের কাছে একটা মোটামুটি স্কোয়ার লুপ তৈরি হয়েছে, যদিও রেক্টেঙ্গুলার, বাট দেখ স্কোয়ার লুপ। এটা অ্যাকচুয়ালি এমন জিনিস, হ্যাঁ, এটার এই পাশ থেকে ছবি দেখতেছি, সেটাই এখানে দেওয়া আছে। তাহলে কি আছে, এইখানে একটু লাইন দেওয়া আছে, এইখানে একটু লাইন দেওয়া আছে, এখানে একটু লাইন দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে লাইন চার্জ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে পুরো সিস্টেমটা বস, এটা হচ্ছে এমন জিনিস। ওকে, এটার ক্ষেত্রে লাইন চার্জ দেওয়া আছে, মাঝখানে কিন্তু কোনো চার্জ নাই, কিচ্ছু নাই। তাহলে বলছে, এদিকে ধর একটু, তো একটু ক্যামেরায় দেখা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, এদিকে তো এদিকে শোন, আমি একটু দেখাইতেছি, দিদি এদিকে একটু ধরবেন। ওকে, একটু দেখ, হ্যাঁ, এই যে এদিকে, হ্যাঁ, হ্যাঁ। তো এইবার শোন, এটার ক্ষেত্রে স্পষ্ট দেখ, এইদিকে তোরাও দেখ, এইদিকে লাইন আছে করা। ওকে, এই লাইনের সেন্টারে কি দেওয়া আছে, সেন্টার থেকে জেড ডিস্টেন্সে এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে। হ্যাঁ, তাহলে এখান থেকে সেন্টার থেকে জেড ডিস্টেন্সে ক্যালকুলেট করতে বলছে। তাহলে কি হচ্ছে, লাইনের জন্য অলরেডি আমরা কি করছি, প্রবলেম কিন্তু সলভ করছি, তোরা যদি জানিস। ঠিক আছে, তো একটু পর তোদের ডাকবো, হ্যাঁ, দরকার আছে। তো এটা প্রবলেমটা বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে ধরবি আবার আর একটু কাজ করে। এবার শুন, কোথায় রাখলাম মার্কার, ও পাইছি। তার মানে এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছিস, এইদিকে দেখ, এই স্কোয়ারটা যদি দেখিস, এই স্কোয়ারটা এমন ধরনের প্রবলেম কিন্তু করছি, এখানে লাইনের ভিতরে চার্জ দেওয়া আছে। ওকে, কেমন প্রবলেম করছিলি মনে করে দেখ একটু, এমন একটা প্রবলেম করছিলি না, যে এটা একটা দেওয়া আছে, লেন্থ কত আছে, 2L লেন্থ দেওয়া আছে, 2L লেন্থ দেওয়া আছে, এটা হচ্ছে -L, আর এটা হচ্ছে +L, এটা 0, মানে হচ্ছে অরিজিন বা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট থেকে জেড ডিস্টেন্সে এখানে কি করছিস, হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিলি। মনে করে দেখ, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিলি এমন করে, P = 0,0,Z, এগুলা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিস। এবার শোন, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসছিল, খাতা খুঁজে বলতো একটু, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসছিল। এখানে একটা মনে করে দেখতো, এখানে একটা লাইন এলিমেন্ট কেটে নিতিস, লাইন এলিমেন্ট কেটে নেওয়ার পর এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছিলি। ওকে, কত আসছিল ইলেকট্রিক ফিল্ড যদি দেখিস, দেখ, এটা করার পর কিন্তু অ্যান্সার পাইছিলাম, তোরা খাতা একবার চেক কর, এটার ভিতরে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা দেওয়া ছিল, লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা দেওয়া ছিল, ইউনিফর্ম লিনিয়ার চার্জ ডেনসিটি, এই যে এখানে যেমন দেওয়া আছে ল্যামডা, কত আসছিল বল, এমন আসছিল না, 1/4πε0, হ্যাঁ, 2λL বাই, হ্যাঁ বল, হ্যাঁ, ওকে। তো আমাদের মেন যে প্রবলেমটা দেওয়া ছিল ওইটাই করি, জেড ইন্টু কত দেওয়া ছিল, জেড ইন্টু √Z² প্লাস L², এটাই দেওয়া ছিল না। ওকে, অ্যালং কে ক্যাপ বরাবর, এটাই তো দেওয়া ছিল। ওকে, এবার শোন, ভালো করে বোঝার চেষ্টা কর, দেখ তো, এই যে, তাহলে আমাদের এইখানে কি হবে, এইখানে দেখতো 2L এর বদলে আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, এ দেওয়া আছে না, বুঝিস, 2L এর ভিতরে আমাদের কোশ্চেনে বলা আছে সাইটের লেন্থ কত দেওয়া আছে, হচ্ছে এ দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এটাকে একটু আমি সাজাই, দেখ ভালো করে, তাহলে কত আসবে, 1/4πε0 2L ল্যামডা বাই জেড, এখান থেকে যদি Z² কমন নেই, Z² কমন নিলে কি আসবে বলতো, Z² কমন নে, জেড কমন না দরকার নেই, যেমন আছে এমনই থাক। হ্যাঁ, এর আমাদের কোশ্চেনে 2L = কত দেওয়া আছে, এ, তাহলে কত আসবে, হচ্ছে 2L এর জায়গায় আমরা এ বসাবো, তাহলে এ ল্যামডা, জেড ইন্টু Z² প্লাস, তাহলে এল এর জায়গায় কত বসাবো, a/2 বসাবো, তাহলে কত আসবে, A²/4, আমাদের কেসে, আবার বলতেছি মনোযোগ দিবে, আমাদের কেসে এটা। হুম, এবার দেখ, আমাদের এই কোশ্চেনটার দিকে ফোকাস কর, এইদিকে দেখ, আমাদের কোশ্চেনটা এমন করে স্কোয়ার লুপটা দেওয়া আছে, তাহলে আমাদের কোশ্চেনে স্কোয়ার লুপ এটা দেওয়া আছে, এটা সাইড কত দেওয়া আছে,
এ। এটা হচ্ছে স্কোয়ার লুপ দেওয়া আছে। এটা থেকে জেড ডিস্টেন্সে এইখানে কোথাও কি করতে বলছে, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে। তো জেড ডিস্টেন্সে কেমন করে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, এটা থেকে উপরের দিকে, উপরেরটা আমি কোথায় দিলাম, এইদিকে 8 করে দিলাম। এখানে কোথাও কি করবো, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। তাহলে কেমন করে ক্যালকুলেট করতে পারি, শোন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এইটাকে মনে মনে ভাবতো, এখানে মনে মনে ভাব। তাহলে এইটুক কত হলো, a/2, এইটুক কত হলো, a/2। মানে যেমন এখানে মাইনাস এল ছিল, এখানে কেমন হচ্ছে প্লাস এল, অমন এখানে কত -a/2, আর এটা কত হচ্ছে +a/2। তাহলে এটাকে মনে মনে ভাব 0, এটাকে হচ্ছে -a/2, আর এটাকে মনে মনে ভাব +a/2। তাহলে তোরা বলবি জিনিসটা কেমন ছিল। এইবার এইখান থেকে হচ্ছে মেন কোশ্চেন আসে, আমাদের যে ডিস্টেন্স কোথায় থেকে নিছিলাম বলতো। এতক্ষণ যদি দেখিস, আমি প্রবলেমটা দেখাই। এইটার ক্ষেত্রে জেডটা কেমন ছিল, এদিকে দেখ। এইটার ক্ষেত্রে জেড ছিল এইটা না, লাইন এলিমেন্ট, জেড ছিল এল, এল এর উপরে এতটা হাইট ছিল, তাই তো। কিন্তু এইবার আমাদের প্রবলেমটা তো এমন না, প্রবলেমটা এইখানে আছে এইটা, আর আমার বের করতে লাগবে এইখানে। তাহলে এবার জেড কোনটা বল, জেটের ভ্যালু কত বল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটা বলার শেখ একটু, জেটের ভ্যালু কি হবে। হুম, জেটের ভ্যালু কি হবে বল, ঘুমায় পড়ছে লোকজন, জেটের ভ্যালু বলার চেষ্টা কর। বাপ, এটা হচ্ছে স্কোয়ার, ওকে। স্কোয়ার থেকে এমন উপরে তুলছিস, আগে এইখান থেকে ছিল, এদিকে আয় একটু ধর, দেখা যাবে যেটা, ওকে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, চল। ওকে, হ্যাঁ, এই তো, উঠে মার। আর এইখানে আসলেই হইতো, এইদিকে আয় না, স্টেজে আয়। ওকে, দেখ ভালো করে, এবার বস, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি, হ্যাঁ। হ্যাঁ, এইবার দেখ ভালো করে, আমাদের এতক্ষণ কোথায় ছিল, এইখানে বের করতাম, এটা এল ছিল, এটা হচ্ছে জেড ছিল, ডাইরেক্ট এই হাইটটা জেড নিতাম। বাট আজকে আমাদের পি পয়েন্টটা কোথায় আছে, এইখানে আছে। তাহলে জেড বলতো এইখান থেকে, হয় এখান থেকে নেব, নয়তো এইখান থেকে নেব, না এইখান থেকে, নয়তো এইখান থেকে নেব। তাহলে জেডটা এমন এক কোণা থেকে, এইটার থেকে যদি নিতে লাগে, তাহলে এই কোণা কারণেই হবে না জেড, ওকে। তাহলে জেড এর ভ্যালু কত হবে, এইটুক কত, a/2, ভালো করে বস, এইটুক হচ্ছে a/2, আর এইটা কত হচ্ছে আমাদের জেড। তাহলে এখনকার জেড যেটা হবে সেটা হচ্ছে এইটা হবে, এই কোণাটা, ওকে, থ্যাংক ইউ। দেখ, আমাদের জেড কোনটা হবে, এইটা হবে। তাহলে এটা ইকুয়াল টু কত, এইটুকু a/2, আর এটা জেড, তার মানে এটা কত হবে হচ্ছে জেড স্কোয়ার প্লাস a²/4। তাহলে জেড এর জায়গায় আমরা কোনটা রিপ্লেস করব, এটা করব। তাহলে এই জেড এর বদলে এই জেড আমরা লিখবো, ওকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at P due to one side, ওয়ান সাইডের জন্য কত আসবে, E1 ইকুয়াল টু 1/4πε0 a ল্যামডা বাই জেটের জায়গায় আমরা এটা পুট করব, জেটের জায়গায় এই বড়টা পুট করবি। তাহলে জেটের জায়গায় কত পুট করবি, √জেড² প্লাস a²/4 ইনটু, এটা পুট করবি জেড স্কোয়ার মানে এটা স্কোয়ার করবি, তাহলে জেড² প্লাস a²/4 প্লাস আসবে হচ্ছে a²/4, এটা আসবে। তাহলে E1 ইকুয়াল টু কত আসবে, 1/4πε0 a ল্যামডা বাই √জেড² প্লাস a²/4, আর এটা কত আসলো হচ্ছে জেড² প্লাস a²/2, ওকে, এটা আসলো।
এবার শোন, এমন কয়টা সাইড আছে? 4 সাইড আসবে, তাহলে 4 সাইডের জন্য আসবে, তাহলে ইলেকট্রিক field at P due to whole square is E total equal to 4 into E 1. এটা আসবে অ্যান্সার, বাস। তাহলে E equal to কত আসবে? 4 by epsilon naught A lambda by z square plus a square by 4 z square plus square by 2. এটা হচ্ছে অ্যান্সার। ও এক সেকেন্ড, এটা তো কম্পোনেন্ট হয়ে থাকবে না, E1 cos থিটা, সাইন গুলো কেটে যাবে, cos থিটার কম্পোনেন্টটা থাকবে। সরি, তাহলে এটা কত আসবে? এখান থেকে নিছি, তাহলে এই কিটটা এই দিক থেকে যাবে, এটা এই দিক থেকে আসবে, এটা এই দিক থেকে আসবে, তাহলে হচ্ছে সাইন থিটার কম্পোনেন্ট গুলা কেটে যাবে। মাথায় রেখেছি, এমন ছিল তো। এখান থেকে যদি নেস, তাহলে cos থিটার গুলা থাকবে, সাইন থিটার কম্পোনেন্ট গুলা কেটে যাবে, তাহলে 4টা কম্পোনেন্ট আসবে, তার জন্য cos থিটা 1। তাহলে cos থিটার ভ্যালু কত আসবে? ওর সাথে cos থিটার ভ্যালু অ্যাড হবে, তাহলে ইনটু cos থিটা। ওকে, cos থিটা কত হবে? এল ও লম্ব বাই অতিভুজ, এটা আসবে। তাহলে এটা আসবে হচ্ছে E equal to 4a lambda z by 4 pi epsilon naught z square plus a square by 4 root over z square by 2। এটা আসবে। এটা যে জিতবি তার জন্য মেডেল তৈরি লাগবে। কেন? তুই না বিয়ে বাড়ি যাবি? বেশ সুন্দর। হম, আমি পড়ে বেড়ালে তো নেতা, বুঝছিস? এইবারে ভোট কেমন করে নেয়, এইবারে ভোটটা আমাকে দিয়েন, ঠিক আছে? তো এটা আমি ভোট কেমন করে চাই মনে বললো, তারপরে এইটা চাওয়া তো ভিক্ষা হয়ে গেল না তো, ভোট এমন করেই চাবে না তো। আমার এইবারের ভোটটা আমাকেই দেন, ঠিক আছে? আসন্ন বিধানসভা নির্বাচনে আমি দাঁড়াইতেছি, তো ভোটটা করে দয়া করে আমাকে দিয়ে দিবেন। ওকে, লেখে নে। তো তোদেরকে শোন, একটু লেখা একটু স্টপ কর, 2 মিনিট শোন আমার কথা। তো এখন যেটা আমি কথা বললাম এতদিন অবধি, যে 8 লেকচার আমরা কমপ্লিট করলাম, 8 লেকচারে বললাম যে 8টার মতো পেজ আমরা পড়াশোনা করছি, হ্যাঁ না? যেখানে কি পড়াশোনা করলাম একবার একটু ছোট্ট করে সামারিটা শুনে নে। এতদিন অবধি যা পড়াশোনা করছি, আমি প্রথমে তো তোদের ইন্ট্রোডাকশন শেখাইছি, যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে কি পড়াশোনা করতে যাচ্ছি আর এটার ইম্পর্টেন্স কি। আর ওইখানেই দেখছি যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস ছিল সেটা হচ্ছে চার্জ। তো ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়াশোনা করতেছি তখন হচ্ছে চার্জ ইম্পর্টেন্ট, তার জন্য চার্জের প্রপার্টিস আমরা পড়াশোনা করছি। দেন আমরা দেখছি যে চার্জ থাকা মানে ওর ওর আশেপাশে কি আসবে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, ওটা সিচুয়েশন ওয়াইজ। যেমন যদি কি হচ্ছে চার্জ পার্টিকেলটা রেস্ট অবস্থায় থাকে,
তাহলে ওর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আমরা এখন পড়াশোনা করতেছি। এবার এই চার্জগুলা বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকতে পারে। মনে করে দেখ, আমি বলছি একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ থাকতে পারে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি ইউজিং কুলম্বস ল। তারপরে আমরা কি করছি, তোরা যদি দেখিস ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি কালেকশন অফ পয়েন্ট চার্জের জন্য। দেন আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হিসেবে আমরা কি নিছি হচ্ছে লাইন এলিমেন্ট নিছি, সারফেস এলিমেন্ট নিছি, এগুলোর জন্য বিভিন্ন শেপ নিছি, রিং নিছি, স্কোয়ার নিছি, ওকে, স্ফেরিক্যাল সারফেস নিছি, বহুত ধরনের আমরা কিছু নিয়ে অলরেডি কিছু ডিসকাস করছি। এবার শোন ভালো করে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা। তাহলে যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাক ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সে যে পড়াশোনা করব না, একটাই টার্গেট নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা। তো এতদিন অবধি যেগুলো দেখলি পুরাটাই আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা ছিল কিসের উপর বেস করে, যে কুলম্বস লর মতো করে আমরা কি করছি বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম। এবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য আর একটা নতুন মেথড শিখবো, সেটা হচ্ছে গসেস ল। ওকে, যেটার সাহায্যে আমরা কি করতে পারবো, যে রেগুলার শেপ আছে মানে যেগুলো আমরা চিনি, স্ফেরিক্যাল সিমেট্রি, যেমন বলি তো স্ফেরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, ওকে, বা হচ্ছে প্লেনার সিমেট্রি, এই তিন ধরনের যদি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, আবার বলতেছি স্ফেরিক্যাল, হ্যাঁ, বা সিলিন্ড্রিক্যাল, বা হচ্ছে প্লেনার সিমেট্রি, এই তিন ধরনের চার্জ সিমেট্রি যদি দেওয়া থাকে, ওর জন্য আমরা বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। এই যে বিভিন্ন ধরনের সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য সবথেকে যেটা ভালো প্রসেস, সেটা হচ্ছে গসেস ল। তো এই যে ডিফারেন্ট কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশন, আবার অবভিয়াসলি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে আমরা কি করতে পারি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি, সেটা ইউজিং গসেস ল। তো আমরা নেক্সট দিন কি পড়বো, হচ্ছে গসেস ল পড়বো। মাথায় রাখিস ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যদি কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে গসেস ল। যারা যারা গসেস ল একবার পড়বি, গসেস লর কয়েকটা লেকচার হবে, যারা যারা গসেস ল পড়বি, সেটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হোক, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হোক, সেটা স্ফেরিক্যাল সিমেট্রি হোক, বা প্লেনার সিমেট্রি হোক, বা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি হোক, তোরা একবার যদি এই সম্পূর্ণটা পড়ে নিস, তারপরে আমি তোদের গ্যারান্টি দিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আর কিচ্ছু নতুন কিছু থাকবে না, তারপরে তোরা সবকিছু শিখে যাবি। তার জন্য তোদের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে গসেস ল ভালো করে পড়, ক্রিটিক্যালি ভাব, গসেস ল যেগুলো প্রবলেম দেবো বাড়িতে গিয়ে সলভ করিস, গসেস ল রিলেটেড যা কিছু পড়াবো ভালো করে শোন। যদি গসেস ল পড়ে যাস, তারপরে আর ইলেকট্রোস্ট্যাটিক্সে কারো প্রবলেম হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। আর গসেস ল যদি না বুঝিস, ইচ্ছা করে না পড়িস, ইচ্ছা করে নিজে থেকে প্রবলেম সলভ না করিস, তাহলে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ে কিছু বুঝবি না। কারণ গসেস ল আমি প্রথমে তোদের ধরে ধরে পড়াবো, তারপরে যখন গসেস ল ইউজ করতে লাগবে, আমি একবারে কি করব, একবারে চুটকিতে পুরো অ্যান্সার লিখে দেবো। তো ওই লেভেলে যদি পৌঁছাতে চাস, তাহলে গসেস ল তোদের কি করতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। তো নেক্সট লেকচারে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করতে লাগবে। নেক্সট লেকচার আজকে এতটুকুই থাকবে। এইখানে অবধি আমাদের যদি দেখিস 8 পেজ আমাদের কমপ্লিট করলাম। পরে গ্রিফিথের এই যে গসেস ল আছে, গসেস ল থেকে স্টার্ট করব। গসেস লর হয়তো কয়েকটা পেজ দেওয়া আছে, সেই পেজগুলোকে আমরা ডিটেলসে পড়াশোনা করব। ওকে, তো যত কিছু এই বইয়ের ভিতরে একটা লাইন আছে, সেই লাইনটার আমরা অনেক মিনিং বের করব এবং আমরা এটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো গসেস ল রিলেটেড প্রচুর প্রবলেম সলভ করব, যাতে কি হয় ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারো কোনো দিন কঠিন না লাগে। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার। যাদের লেখা হয়নি লেখে নে, আর হ্যাঁ এই ভোটে আমাকে ভোটটা দিয়ে দেবেন সবাই। ঠিক আছে, তো টাটা বাই বাই, আর মনে করে ভোটটা দেশ আমাকে। হ্যাঁ, বাই বাই। ও কি চিহ্নে, স্কোয়ার রেক্টাঙ্গুলার চিহ্ন, ঠিক আছে, তো রেক্টাঙ্গুলার চিহ্নে ভোটটা আমাকে দিয়ে দেবেন। ওকে, এইবারে ভোট আমার খুব জরুরি আর কি। চলো আজকে তাহলে টাটা বাই বাই।